নির্বাচন গণতন্ত্রের এক মহোৎসব, কিন্তু আমাদের দেশে এই উৎসব কি মাঝে মাঝে বিষাদের রূপ নেয় না? আমরা কি ভুলে যাই যে পদের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি? আজ এমন এক বার্তা নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের অন্তরে গেঁথে নেওয়া উচিত। ডক্টর ইউনূসের একটি কথা আজ আমাদেরকে বড় এক সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তিনি বলেছেন, ভোট তো এসেই গেল, আমি তো চলে যাচ্ছি। কিন্তু এই চলে যাওয়ার মাঝে লুকিয়ে আছে এক গভীর সতর্কবাণী। ভোট আসবে, ভোট যাবে, একই নিয়ম। আজ একজন ক্ষমতায় আছেন, কাল অন্য একজন ক্ষমতায় আসবে। কিন্তু রাজনীতির এই দাবার গুটিতে আমরা সাধারণ মানুষ কেন বারবার বলির পাঠাই হই? কেন আমরা সামান্য ভোটের জন্য একে অপরের ওপর চওড়াই হই? ডক্টর ইউনূস খুব সহজভাবে একটি রুদ্র বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন। তিনি বলেছেন, ভোটের জন্য কেউ মারামারি করবেন না। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, নির্বাচনের পর বড় বড় নেতাবাবুরা ঠিকই আবার এক টেবিলে বসে চা খান। তারা ঠিকই ভালো থাকেন, তাদের জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসে না। কিন্তু এই মারামারিতে যদি আপনার প্রাণটা চলে যায়, তবে সেই প্রাণকে আর ফিরে আসবে? আপনার পরিবারের কি হবে? যে নেতার জন্য আপনি রক্ত ঝরালেন, তিনি কি আপনার পরিবারের আজীবনের দায়িত্ব নেবেন? উত্তরটা আপনিও জানেন। মানুষ মানুষের জন্য। আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু দিন শেষে আমরা একই মাটির সন্তান। একটি ভোটের জন্য কয়েক বছরের পুরনো বন্ধুত্ব নষ্ট করবেন না। প্রতিবেশী ভাইটির গায়ে হাত তুলবেন না। মনে রাখবেন, বিপদের সময় কিন্তু আপনার পাশে বাড়ির মানুষটি আগে আসবেন, কোনো রাজনৈতিক নেতা নয়। তাই ডক্টর ইউনূসের এই বার্তাটি শুধু একটি উদ্বৃত্ত নয়, এটি জীবন বাঁচানোর মন্ত্র। নেতাবাবু ঠিকই ভালো থাকবেন, কিন্তু আপনার প্রাণটা চলে গেলে আর ফিরে পাবেন না। এই কথাটি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার প্রশ্ন করুন তো। আসুন আমরা সচেতন হই, ভোট দিই নিজের পছন্দের প্রার্থীকে, কিন্তু কোনো সহিংসতায় জড়াবো না। নিজের জীবনের মায়া করি, পরিবারের মুখের দিকে তাকাই। দেশ তখনই সুন্দর হবে যখন আমরা একে অপরকে সম্মান করতে শিখব। এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। হতে পারে আপনার একটি শেয়ারে একজনের জীবন বাঁচাতে সাহায্য করবে, বা কেউ হিংসার পথ থেকে ফিরে আসবে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।